নমস্কার। বছরের উষ্ণতম কাল হচ্ছে গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মকালকে মাথায় রেখে আমাদের শরীরের ত্বক এবং সুস্বাস্থ্য এই সবটা মাথায় রেখে আমরা আজকে চলে এসেছি নিউ লিভ ক্লিনিকে। আমরা সকলেই জানি আমাদের শহর কলকাতা শহর তিলোত্তমার শহর। স্বাভাবিক আমরা অফিস, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের অনেক জায়গায় আমাদের যাতায়াত করতে হয়, সেটা মাথায় রেখে আমাদেরকে আরো অনেকটা নিজেদেরকে সুন্দর রাখার জন্য এবং সুস্বাস্থ্য রাখার জন্য আমরা চলে এসেছি আজকে নিউ লিভ ক্লিনিকে। আমরা সরাসরি কথা বলে নেব আজকে ডক্টর মাইতির সাথে। আমরা জানতে পারবো আজকের অনেক সমস্যার সমাধান। নমস্কার, আমি ডক্টর অরিন্দম মাইতি, ফাউন্ডার অফ নিউ লিভ ক্লিনিক। আজকে আমরা আলোচনায় এসেছি, আপনি আমাদের কাছে এসেছেন, অনেক ধন্যবাদ আসার জন্য। বলুন আপনার কোশ্চেন কি আছে? আপনাকে ওয়েলকাম আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা প্রতিনিয়ত আমাদের যারা আমরা ট্রাভেল করি, অফিস, যারা আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, যারা আমরা বিভিন্ন কর্মরত বিভিন্ন জায়গায়, কর্পোরেট থেকে শুরু করে সবটা জায়গায়, তো সেখানে আমাদের হেয়ার, আমাদের ত্বক সব সময় আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ, অনেকটা ম্যাটার করে যে আমরা কি করে সুন্দর রাখবো নিজেদেরকে, কি করে আমরা আরো নিজেদেরকে এত পলিউশনের মধ্যে দিয়েও আমরা নিজেদেরকে কি করে সুন্দর করব। তো আমরা অনেক মেসেজ পেয়েছি, অনেক মেসেজ এসছে, তো সেই মেসেজের উত্তরগুলোই আপনাদের কাছ থেকে আমি নিতে চাই। প্রথমে একজন মেসেজ করেছেন, মিস্টার মলয় রয়। তিনি আমাদেরকে জানতে চাইছেন যে কাজ করেন কর্পোরেট অফিসে, তো ওনার সমস্যা হচ্ছে হেয়ারে। উনি হেয়ার ওনার অনেক পড়ে যাচ্ছে এবং এই হেয়ার প্রচন্ড লস হচ্ছে এবং উনি পলিউশন থেকে কিছুতেই হেয়ারকে উনি বাঁচাতে পারছেন না। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? প্রথমেই বলি, হেয়ার ফল যেটা হচ্ছে, হেয়ার ফলটা কোনো প্রবলেম নয়, এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। তো লাইফস্টাইল ডিসঅর্ডার যেহেতু আপনি বললেন, দেখুন প্রথম কথাই হলো উনি কর্পোরেটে কাজ করেন। কর্পোরেটে আজকে যারা কাজ করছেন তাদের কাজের যে আওয়ারটা 9 থেকে 10 ঘন্টা হলেও সেটা পেরিয়ে যাচ্ছে 12, 13 বা 14 ঘন্টা। আমরা ফিল করি বা না করি, একটা ইনডিউস স্ট্রেস আমাদের মধ্যে চলে আসছে। এখন দেখা যাচ্ছে যে হেয়ার ফল যেটা আগে 40-50 বছর বয়সে হতো, এখন খুব কম বয়স, 25-30 বছর ছেলেদেরও হচ্ছে বা টিনেজার এজ গ্রুপেও হেয়ার ফলটা হচ্ছে। তো এর মেইন যে রিজনটা আমরা দেখছি, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্ট্রেস এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট। কর্পোরেটে কাজ করার জন্য ওনার ক্ষেত্রে একটা স্ট্রেস অবশ্যই একটা মেইন ফ্যাক্টর, সেটা ওনাকে ম্যানেজ করতে হবে আর লাইফস্টাইলটাকে ম্যানেজ করতে হবে। ওনার এই কাজ এবং হোম মানে এই ব্যালেন্সটা ওনাকে প্রথম মেনটেন করতে হবে। কোনো ওষুধ খাওয়া বা মিনক্সিডিল লাগানোর আগে ওনার স্ট্রেস লেভেলটাকে রিডিউস করতে হবে। তো আমি ওনাকে প্রথমেই বলবো যে আমি একটা মেডিসিনস দেবো যেটার মধ্যে ধরুন মেলাটোনিন আছে, স্ট্রেসের কোনো ওষুধ হয় না, ওটা করলে হবে কি ওনার স্ট্রেস লেভেলটা একটু রিডিউস হবে এবং হেয়ার ফলটা কন্ট্রোল হবে। তার সাথে সাথে ওনাকে কিছু খাবারের অভ্যাস চেঞ্জ করতে হবে। যদি উনি স্মোকিং বা ড্রিঙ্কিং এ হ্যাবিটস থাকে তাহলে সেটা কমিয়ে দিতে হবে। 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। লেট নাইট করাটা ওনাকে বন্ধ করতে হবে, আর উইকেন্ড পার্টিটা ওনাকে বন্ধ করতে হবে যদি উনি করে থাকেন। আর যদি ওনার লাইফস্টাইল ঠিক থাকেও তাহলে ওনাকে কিছু সাপ্লিমেন্ট ওর সাথে নিতে হবে, যার মধ্যে বায়োটিন, মেলাটোনিন এবং আমরা কোনো হরমোনাল মেডিসিন এখানে দিই না, ফিনাস্টেরয়েড দিই না, আর কিছু লোকাল ভেসোডাইলেটর অয়েল ওনাকে ইউজ করতে আমি অ্যাডভাইস করবো ফর দ্য টাইম বিং। আর ওনার হেয়ার লাইনিং যদি রিডিউস করে যাচ্ছে বা হেয়ার লাইনিং রিসিড করে গেছে, সেই ক্ষেত্রে তো ট্রিটমেন্টের অপশন নেই, তাহলে আমরা বলবো একবার কনসাল্ট করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করা। বাট স্টিল উনি খাবারের অভ্যাসগুলো চেঞ্জ করুক, প্রচুর পরিমাণে জল খেতে হবে, অ্যান্টিঅক্সিডেন্টস নিতে হবে, হাইড্রেট রাখতে হবে স্কিনকে। তার সাথে সাথে আপনাকে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে হবে। আর আপনি ধরুন গ্রিন টি, ফল, গ্রিন ভেজিটেবলস এগুলো ডায়েটের মধ্যে রাখতে হবে। অল্প অল্প খেতে হবে, দিনে 5 বার খেতে হবে। ফাস্ট ফুড, কফি এই জাতীয় খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে, চাইনিজ ফুডগুলো অ্যাভয়েড করতে হবে। এই বেসিক ম্যানেজমেন্টটা উনি যদি করতে থাকেন তাহলে ওনার স্ট্রেস লেভেলটা রিডিউস হবে এবং হেয়ার ফলটা কম হবে। ধন্যবাদ আপনাকে।